এটি একটি সৌরচালিত নৌকা। এই নৌকাটি সৌর বিদ্যুতে পরিচালিত হবে। এই সৌর বিদ্যুতের থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেখান দিয়ে ইঞ্জিন চলবে দুটি। একটি ইঞ্জিনের কাজ হচ্ছে নৌকাটিকে বহন করে নিয়ে যাওয়া, অন্য ইঞ্জিনটির কাজ হচ্ছে এই নদীর পানি ব্যবহার করে নদীর চর বা এর আশপাশের যে জমি রয়েছে সেই জমিতে পানি সরবরাহ করা। এইটার উদ্দেশ্য হচ্ছে নৌকার উপরে এই বিদ্যুৎ ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে ডিজেল পেট্রোলের উপরে চাপ কমানো। আমরা জানি বাংলাদেশে ডিজেল পেট্রোল খনি নাই, বিদেশ থেকে আমদানি করতে হয়, যা লক্ষ লক্ষ ডলার ব্যয় করতে হয়। আমাদেরই সৌর বিদ্যুৎ ব্যবহার করে, আমাদেরই নদীর পানি ব্যবহার করে, উপরিস্থ পানি আর কি, এটু ব্যবহার করে আমাদের ফসলি জমিতে চাষ দেওয়ার জন্য এই ব্যবস্থা। এটি মূলত বগুড়া আরডিএ এই প্রকল্পটি নিয়েছেন। এটি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যিনি কিনা পাবনা ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি এই নৌকার উপরে এই সৌর বিদ্যুতের এই প্যানেল বসানোর এই ব্যবস্থাটি করে দিয়েছেন। এটি পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চরবলরামপুর কাদেরের ঘাটের নৌকা এটি। এই নৌকাটি এই ঘাট থেকে পাবনা জেলার শেষ প্রান্ত চর ভবানীপুর, কুষ্টিয়া জেলার চর জগন্নাথপুর, হাসিমপুর সহ বিভিন্ন ঘাটে নদীর এপার থেকে ওপারে পারাপার করা হয়। এটির লাভ হচ্ছে দুই দিকে। একটি হচ্ছে এই বিদ্যুৎ দিয়ে, এই সৌর প্যানেল থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে প্রথমত নৌকা চলবে। দ্বিতীয়ত আরেকটি মেশিন রয়েছে যেটা কিনা এই নদীর পানি দিয়েই ফসলি জমিতে চাষ করা সম্ভব হবে। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এই নৌকার উপরেই, শুধুমাত্র এই ঘাটে নৌকার উপরেই এটি প্রদান করেননি। পীরপুর চরের মাঝখানে যে চর রয়েছে, হাজার হাজার একর আবাদি জমি, সেই জমিতেও পানির খুব স্বল্পতা। যদিও পদ্মা নদীর মাঝের চর, কিন্তু এই মৌসুমে এসে মাঝের চরে তো কোনো পানি থাকে না, পানি শুকিয়ে দুই পাশের দুই মরা খাল হয়ে যায় প্রায়, এই খালেই কিছু পানি থাকে। সেই চরে, পীরপুরের ওই চরে মানে বহমান একটি গাড়ি হবে, যেটি কিনা এই সৌর বিদ্যুৎই হবে। সেটা একটা গাড়ি মুভ করা যাবে। সেই গাড়ি থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎ দিয়ে সেই চরাঞ্চলে অন্তত যত বিঘা জমিতে সম্ভব পানি দেওয়া সম্ভব হবে। এছাড়াও জনাব শিমুল বিশ্বাস একটি ভালো একটি প্রকল্প হাতে নিয়েছেন। চরাঞ্চলের অনেক মানুষ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হন। কিছুদিন আগেও চরাঞ্চলে বহু মানুষ হতাহত হয়েছেন বজ্রপাতে, যেটা কিনা যারা কৃষি কাজ করেন তাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। জনাব শিমুল বিশ্বাস এই চরাঞ্চলবাসীর কথা চিন্তা করে, যারা কৃষি কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য একটি বজ্রপাত নিরোধক টাওয়ার বসিয়ে দিয়েছেন। অন্তত 1 বর্গ কিলোমিটার আশপাশে যে সকল মানুষের বাস থাকবে বা যারা কৃষিকাজ করবেন, এই এরিয়ার মধ্যে যদি কোনো বজ্রপাত হয়ে থাকে সেটিকে তিনি ক্যাচ করে ফেলবেন এই টাওয়ারটি। এটি জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় আমি এই ক্ষুদ্র মানুষ, আমার তত্ত্বাবধানে এই দুইটি জিনিস এখানে তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সম্পন্ন হয়েছে। এটি পীরপুরে আরেকটি
এই সেম জিনিস রয়েছে। আমি দোয়া করি তিনি যে উদ্দেশ্যে এটি স্থাপন করেছেন, এই অত্র এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে তারা যেন এই সুবিধাটি সুফল ঠিকঠাক ভোগ করতে পারেন, এই কামনা করি। ধন্যবাদ সকলকে।